যখন মুসলিম উম্মাহ বিভক্ত, যখন জেরুজালেম ক্রুসেডারদের দখলে, যখন মানুষের হৃদয় থেকে সাহস হারিয়ে যেতে বসেছিল, ঠিক তখনই ইতিহাসের মঞ্চে আবির্ভাব ঘটে এক মহান বীরের। একজন সেনাপতি, একজন ন্যায়পরায়ণ শাসক, একজন আল্লাহে ভীরু মানুষ। তিনি ছিলেন সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। 1137 খ্রিস্টাব্দ ইরাকের তিকৃত শহরে জন্ম নেন ইউসুফ ইবনে আইয়ুব। পরে ইতিহাস যাকে চিনেছে সালাহউদ্দিন আইয়ুবী নামে। তার পরিবার ছিল জ্ঞান, সাহস এবং দ্বীনের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ। শৈশব থেকে তিনি কুরআন, হাদিস, ফিকহ এবং যুদ্ধকৌশল শিক্ষা গ্রহণ করেন। কিন্তু কেউ তখনও বুঝতে পারেনি এই তরুণ একদিন বদলে দেবেন পুরো মুসলিম বিশ্বের ইতিহাস। সালাহউদ্দিন প্রথমে নুরুদ্দিন জাঙ্গির অধীনে কাজ করেন। নিজের সততা, প্রজ্ঞা এবং সাহস দিয়ে খুব দ্রুত তিনি সবার আস্থা অর্জন করেন। পরবর্তীতে মিশরের নেতৃত্ব তার হাতে আসে। কিন্তু তিনি শুধু একজন শাসক হতে চাননি, তিনি চেয়েছিলেন মুসলিম উম্মাহকে একত্রিত করতে। তিনি জানতেন ঐক্য ছাড়া বিজয় অসম্ভব। ধীরে ধীরে সিরিয়া, মিশর এবং আশপাশের মুসলিম অঞ্চলগুলোকে এক পতাকার নিচে নিয়ে আসেন সালাহউদ্দিন। তিনি শুধু তরবারির শক্তিতে নয়, ন্যায় বিচার, দয়া এবং ইসলামী চরিত্র দিয়েও মানুষের হৃদয় জয় করেছিলেন। তার সৈন্যরা তাকে ভয় নয়, ভালোবাসা দিয়ে অনুসরণ করত। 1187 সাল হিত্তিনের প্রান্তর। এটাই ছিল সেই যুদ্ধ যা বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ। সালাহউদ্দিনের নেতৃত্বে মুসলিম বাহিনী ক্রুসেডারদের বিরুদ্ধে মুখোমুখি হয়। তপ্ত মরুভূমি, পানির অভাব, কৌশলী পরিকল্পনা সবকিছু মিলিয়ে ক্রুসেডার বাহিনী দুর্বল হয়ে পড়ে। অবশেষে আসে সেই মুহূর্ত, মুসলিম বাহিনী অর্জন করে ঐতিহাসিক বিজয়। হিত্তিনের যুদ্ধ ছিল শুধু সামরিক জয় নয়, এটি ছিল মুসলিম আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রতীক। সালাহউদ্দিন অগ্রসর হন জেরুজালেমের দিকে। ৮৮ বছর পর পবিত্র শহর আবার মুসলমানদের হাতে ফিরে আসে। কিন্তু এখানেই ফুটে ওঠে সালাহউদ্দিনের প্রকৃত মহত্ব। তিনি প্রতিশোধ নেননি, নিরীহ মানুষদের হত্যা করেননি, বরং নিরাপদে শহর ত্যাগের সুযোগ দিয়েছিলেন শত্রুদেরও। যেখানে ক্রুসেডাররা একসময় রক্তের বন্যা বইয়ে দিয়েছিল, সেখানে সালাহউদ্দিন দেখিয়েছিলেন দয়া, মানবতা এবং ইসলামের প্রকৃত সৌন্দর্য। সালাহউদ্দিন ছিলেন অত্যন্ত বিনয়ী। ক্ষমতা তাকে অহংকারী করেনি। তিনি রাতের পর রাত ইবাদতে কাটাতেন, গরিবদের সাহায্য করতেন এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখতেন। ইতিহাস বলে মৃত্যুর সময় তার ব্যক্তিগত সম্পদ প্রায় কিছুই ছিল না। যে মানুষ বিশাল সাম্রাজ্যের শাসক ছিলেন, তিনি দুনিয়া ছেড়ে গিয়েছিলেন এক সাধারণ মানুষের মতো। সালাহউদ্দিন আইয়ুবী শুধু একজন বিজেতা ছিলেন না, তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক, ঐক্যের প্রতীক এবং ঈমানী শক্তির প্রতীক। আজও তার নাম শুনলে সাহস জাগে, অনুপ্রেরণা জাগে এবং মনে পড়ে সত্যিকারের নেতৃত্ব কেমন হওয়া উচিত। ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে সম্মান আর ভালোবাসায়। সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি, একজন মানুষ যিনি তরবারি দিয়ে জয় করেছিলেন যুদ্ধ, আর চরিত্র দিয়ে জয় করেছিলেন মানুষের হৃদয়।